হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে ইংলিশ গ্রামারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক যার নাম হচ্ছে সিনট্যাক্স। এই সিনট্যাক্স নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে ডিসকাশন করব। অনেক স্টুডেন্টস আছে যাদের মোটামুটি সিনট্যাক্সের আইডিয়া আছে, যারা মোটামুটি জানে, তো তাদের জন্য ওয়েল এন্ড গুড। তারা যদি লেসনটা দেখে তাদের জন্য একটা রিভিশন হয়ে গেল। আর যাদের বেসিক্যালি হালকা নলেজ আছে, অল্প নলেজ আছে, বা অনেকেই জানেই না, তো তাদের জন্য এই লেসনটা একটা ইম্পর্ট্যান্ট একটা লেসন হয়ে উঠবে। সো আমি রিকোয়েস্ট করবো এই লেসনটা যদি ফার্স্টের থেকে লাস্ট অবধি মোটামুটি ফুল কনসেন্ট্রেশন দিয়ে যদি শোনেন, তাহলে একটা ইম্প্যাক্ট পড়তে চলেছে। আচ্ছা, সো আমি ট্রাই করবো যতটা ইজিলি ডেলিভার করা যায়, যাতে সবাই মোটামুটি জিনিসটা বুঝতে পারে, তাতে কোনো কনফ্লিক্ট রইবে না, কোনো কমপ্লেক্স থাকবে না। আমি সেইভাবেই ট্রাই করছি যতটা সহজ ভাষায় বোঝানো যায়। সো এই সিনট্যাক্স মূলত কি? এই সিনট্যাক্স মূলত হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। অ্যাজ লাইক হিউম্যান বডিতে, যেমন আমাদের বডিতে যেমন আমাদের স্ট্রাকচার হচ্ছে স্কেলেটন, তেমনি সেন্টেন্সের স্কেলেটন অর কাঠামো হচ্ছে বেসিক্যালি এই সিনট্যাক্স। আমি একটা সহজভাবে বলছি, বিষয়টা হচ্ছে আমি একটা যদি সেন্টেন্সের মধ্যে একটা র্যান্ডম যে কোনো কিছু একটা ওয়ার্ড যেখানে সেখানে বসিয়ে কোনো রকম গ্রামার মেনটেন না করে, কোনো রকম আমি যদি আমার খুশি মতো ইচ্ছে মতো আমি যেখানে সেখানে প্লেস করে দিলাম, তাহলে সেটা কি কোনো মানে দাঁড়াবে না, সেটা আমরা সবাই জানি। তাহলে যে সেন্টেন্সগুলোর বেসিক্যালি মিনিং থাকে, যে সেন্টেন্সগুলো আমরা পড়ে বুঝতে পারি, এর প্রপার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর্টিকেল, প্রিপোজিশনস, কনজাংশনস, এই যে এক্সেট্রা এক্সেট্রা যা গ্রামাটিক্যাল যা পার্ট আছে, যেগুলো প্রপার সিস্টেমে বসে যে সেন্টেন্সটাকে একটা সেন্সফুল আর মিনিংফুল তৈরি করছে, সেটা বেসিক্যালি এই সিনট্যাক্স হচ্ছে তার মেন হিরো। এই সিনট্যাক্স বেসিক্যালি এই প্রত্যেক সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এক্সেট্রা বাদ বাকি যারা আছে তাদেরকে সঠিক জায়গায় প্লেস করে বেসিক্যালি এই সিনট্যাক্স। এই সিনট্যাক্সের নিয়ম অনুযায়ী যদি সেন্টেন্সের ওয়ার্ডস বা যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রিপোজিশন, আর্টিকেল তারা যদি প্রপার জায়গাতে না বসে, তাহলে কিন্তু ওই সেন্টেন্সের প্রপার একটা মিনিং দাঁড়াবে না। আজকে আমি আমাদের একদম বেসিক যে সেন্টেন্সের স্ট্রাকচার, আমরা সেটা নিয়ে আজকে ডিসকাশন করব। সেখানে সিনট্যাক্সের যে ক্যারেক্টার ও কিভাবে ওই সেন্টেন্সের মধ্যে স্ট্রাকচারের রোলটা প্লে করছে, সেটা আমরা আজকে দেখব। সো জেনারেলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সিম্পল সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট খুব ইম্পর্টেন্ট তিনটে রোল প্লে করছে, ঠিক আছে? তাই এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বেসিক্যালি হচ্ছে এক একটা হেড অফ দ্য ফ্যামিলি। আমি একটা সহজ ভাষায় বলি, একটা শব্দ আছে যার নাম হচ্ছে মোনার্কি। এই মোনার্কির শব্দের মানে হচ্ছে বেসিক্যালি রাজতন্ত্র। মানে যেসব দেশে এখন অব্দি, যেসব কান্ট্রিতে মোনার্কি মানে রাজতন্ত্রের তাদের যে পরিবার সূত্রে সেই দেশের শাসন কার্য বা সেই দেশের যে সিস্টেম, যদি সেই ফ্যামিলির লোকজনই যদি সেই রুলার হিসেবে বছরের পর বছর যদি চলে আসে, তাহলে সেটাকে মোনার্কি বলা হয়। বেসিক্যালি এই সেন্টেন্সের ক্ষেত্রে এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সেই একই রকমভাবে একটা মোনার্কি ফ্যামিলি হিসেবে বিলং করে। আসো আমি দেখাচ্ছি, ব্যাপারটা হচ্ছে এই সাবজেক্টের একটা আলাদা ফ্যামিলি আছে, এই ভার্বের একটা আলাদা ফ্যামিলি আছে, এবং এই অবজেক্টের আলাদা একটা ফ্যামিলি আছে। তাই এই ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আমরা আজকে পরিচয় করব। তারা কে কে আছে? নাম্বার ওয়ানে যদি আমি আসি, তাহলে কে আছে সেটা? না, কে আছে? না। তাহলে
সাবজেক্টের যেটা মেইন ফ্যামিলি মেম্বার যেটা হচ্ছে নাউন, এই নাউনের আবার টাইপস আছে, সেটা হচ্ছে 5টা। তো সেটা আমরা সবাই জানি, সেটা আমরা আলাদা একটা ক্লাসে আমরা অবশ্যই জানবো। তাই আজকে আমি বেসিক্যালি যেহেতু সিনট্যাক্সের আমি ক্লাস করাচ্ছি, সিনট্যাক্স আর সেন্টেন্সের মধ্যে যে রিলেশনটা সেটা যেহেতু আমি আজকে এই ডিসকাশন করছি, তাই আমি আজকে নাউন, প্রোনাউন বা এক্সেট্রা যারা আছে তাদের বিষয়ে আমি আজকে কোনো ডিসকাশন করবো না। সো নাউনের পরে কি আসছে? নাউনের পরে আসছে প্রোনাউন। বেসিক্যালি এই নাউন আর প্রোনাউন কিন্তু অলমোস্ট সেম জিনিস, সেটা আমরা সবাই জানি। প্রোনাউন বেসিক্যালি নাউনকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? আর এই নাউন আর প্রোনাউন হচ্ছে এই সাবজেক্টের ফ্যামিলির খুব মানে ইম্পর্টেন্ট দুটো ক্যারেক্টার। আচ্ছা, নাম্বার 3-তে আসছে জিরান্ড। তাহলে জিরান্ডের ব্যাপারে আমরা অনেকেই জানি, আর যারা জানার তাদেরকে বলে দিচ্ছি। বেসিক্যালি ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করে সেন্টেন্সে অ্যাজ নাউন হিসেবে যদি আমরা এক্সপ্লেন করতে যাই, বা সেন্টেন্সে যদি ভার্ব প্লাস আইএনজি অ্যাড হয়ে যে ওয়ার্ডটা হচ্ছে সেটা যদি অ্যাজ নাউন ক্যারেক্টার প্লে করে, তাহলে কিন্তু সেটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে রোল প্লে করছে। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 4, ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ বেসিক্যালি কি? এই ইনফিনিটিভ বেসিক্যালি হচ্ছে টু। তাই আমি আজকে বলছি, আমি জাস্ট এই ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আমি আলাপ করাচ্ছি, কিন্তু রেগুলার ক্লাসেস আমি একটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমি ক্লাস লেসন আমি করব, তো সেখানে আমরা সবার ব্যাপারে জানতে পারবো। ওকে, নাম্বার 5 হচ্ছে ফ্রেজেস। ফ্রেজেস হচ্ছে কি? ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে সাবজেক্ট আর ভার্ব কম্বিনেশন থাকে না, ঠিক আছে? তার মানে কি, তার একটা মিনিং আছে কিন্তু একটা কমপ্লিট মিনিং থাকবে না। মানে সে ফ্রেজ হচ্ছে বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট নয়, সে ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 6-এ কে আসছে? ক্লজ। নাম্বার 6-এ কে আসছে? ক্লজ। ক্লজ হচ্ছে কি, যে গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আমরা পাচ্ছি, ঠিক আছে? নাম্বার 7, ডামি সাবজেক্ট। নাম্বার 7 হচ্ছে কি? ডামি সাবজেক্ট। এই ডামি সাবজেক্ট বেসিক্যালি কি? ইট অর দের। তাহলে আমরা সাবজেক্টে এই টোটাল 7টা ফ্যামিলি মেম্বার আমরা আজকে চিনলাম, কিন্তু এদের ব্যাপারে ডিটেইল আমরা এক একটা ক্লাসে, ইন্ডিভিজুয়াল ক্লাসে আমি যেমন বলেছি আমি ক্লাস লেসন আমি দেব। আচ্ছা, তাহলে হয়ে গেল আমাদের সাবজেক্টের যে ফ্যামিলি মেম্বার্স আছে তারা কে কে? নাউন, প্রোনাউন, জিরান্ড, ইনফিনিটিভ, ফ্রেজেস, ক্লজ অ্যান্ড ডামি সাবজেক্ট। ওকে, নেক্সট আমি এবার আসছি ভার্ব। এই ভার্বের ফ্যামিলি মেম্বারদের প্রথমে আমি যদি বলি সেটা হচ্ছে কি? মেইন ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? মেইন ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের ব্যাপারে আমরা অনেকেই জানি। মূলত বেস ফর্ম অফ ভার্ব যেগুলো হচ্ছে মেইন অ্যাকশন ওয়ার্ড, সেগুলো হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে? তাহলে ভার্বের ফ্যামিলির প্রথম সদস্য আমরা চিন্তা করলাম, সেটা হচ্ছে মেইন ভার্ব। নাম্বার 2, হেল্পিং ভার্ব অর অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে? তাহলে আমরা সবাই এই হেল্পিং ভার্ব অর অক্সিলিয়ারি ভার্বের সম্বন্ধে অনেকেরই আইডিয়া আছে, তা আমি একটু বলে দিচ্ছি। এই হেল্পিং ভার্ব আর অক্সিলিয়ারি ভার্বের বেসিক্যালি 4টে পার্ট হয়। সেগুলো কি কি? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব আর হচ্ছে মোডালস, ঠিক আছে? সো আমরা ক্লাস করব। আমরা আপাতত আজকে সিনট্যাক্স আর সাবজেক্ট ভার্ব অবজেক্টের যে ফ্যামিলি মেম্বার আছে আমরা তাদেরকে আজকে পরিচয় আমরা ডিসকাশন করছি। আচ্ছা, নাম্বার 3 থেকে আসছে ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে মেইন ভার্ব, হেল্পিং ভার্ব, ফাইনাইট ভার্ব। নাম্বার 4 এ আসছে
নন ফাইনাইট ভার্ব। কে আসছে? নন ফাইনাইট ভার্ব। নাম্বার 5 এ কে আসছে? ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 6 ইনট্রানজিটিভ ভার্ব। নাম্বার 7 আসছে হচ্ছে লিঙ্কিং ভার্ব। নাম্বার 8 ডাইনামিক। নাম্বার 9 হচ্ছে স্ট্যাটিক ভার্ব। তাহলে তোমরা সবাই দেখো যে এই ভার্বের ফ্যামিলিতে টোটাল 9 জন মেম্বার আছে। এদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা, আমি সাবজেক্টের বলবো, ভার্বের ফ্যামিলির বলবো, সবারই কিন্তু আলাদা আলাদা ক্যারেক্টার আছে, আলাদা আলাদা তাদের অ্যাকশনস আছে, সবার আলাদা আলাদা কিন্তু একটা টোটাল নিজেদের আলাদা আলাদা কিন্তু ইন্ডিভিজুয়ালস একটা আইডেন্টিটি আছে, যেগুলো আমরা আলাদা আলাদা ক্লাস করে আমি সেগুলো কিন্তু সব আমি ডেলিভার করার জন্য ট্রাই করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি পেলাম? সাবজেক্টের ফ্যামিলিতে কারা কারা আছে? নাউন আছে, প্রোনাউন আছে, জিরান্ড আছে, ইনফিনিটিভ আছে, ফ্রেজেস আছে, ক্লজেস আছে, ডামি সাবজেক্ট আছে। আচ্ছা, ভার্বের ফ্যামিলিতে কারা কারা আছে? মেইন ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব, হেল্পিং ভার্ব অর অক্সিলিয়ারি ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং, ডাইনামিক অ্যান্ড স্ট্যাটিক ভার্ব আছে। লাস্ট হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টের ফ্যামিলিতে বেশি মেম্বার নেই, শুধুমাত্র দুজনই মেম্বার আছে। তারা হচ্ছে কি? ডাইরেক্ট অবজেক্ট and number 2 indirect object। তো অবজেক্টের ফ্যামিলিতে শুধুমাত্র এই দুজন ফ্যামিলি মেম্বার আছে। তাহলে আজকের ক্লাসে আমরা মোটামুটি এটুকু জানতে পারলাম যে সিনট্যাক্স হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার, আর সেন্টেন্সের যে সব থেকে গুরুত্বপূর্ণ তিনটে ক্যারেক্টার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর তাদের ফ্যামিলি থেকে কারা কারা বিলং করে, তো তাদের সবাইকে আমরা আজকে দেখতে পেলাম। তো পরবর্তী আমি একটা ক্লাসে পরবর্তী যে ক্লাসগুলো হবে সেখানে আমি ইন্ডিভিজুয়ালি আমি সব টপিকের উপরে আলাদা আলাদা ক্লাস করব। সো সবাইকে বলবো যে আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা যদি মোটামুটি জানাতে চাইলে জানাতে পারো। আর আমি রিকোয়েস্ট করবো যে যে ক্লাসটা করলাম, যে কথাগুলো বললাম, যে ইনফরমেশনগুলো আমি পাস করলাম, একটু বাড়িতে নিজে নিজে অ্যানালাইজ করো, নিজে নিজে একটু ভাবো। তো যত ভাববে, যত পড়াশোনার সঙ্গে থাকবে, তত তোমাদের স্কিল ডেভেলপ হবে। আর ইংলিশ গ্রামার যেটা আছে সেটা কিন্তু মুখস্থ করা বা রাড্ডা মারার এরকম কোনো সাবজেক্টই নয়, টোটালি বোঝার একটা সাবজেক্ট, ফিল করার একটা সাবজেক্ট। যত বুঝবে, যত ফিল করবে, ততই কিন্তু ইজি হয়ে যাবে। সো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটা ক্লাসে, অন্য একটা দিন। থ্যাংক ইউ সবাই, ভালো থাকবে, পড়াশোনার সঙ্গে থাকবে।